চোখে দেখা নবীজির সিরাত। সিরাতের অনেক বর্ণনা আমরা পাই কিতাবের ভাষায়, কিতাবের পাতায়। সেখানে আমরা নবীজির ঘর কেমন ছিল তার চিত্র পড়ি, মসজিদে নববী কেমন ছিল তার চিত্র অধ্যয়ন করি, আমাদের আয়েশার ঘরটা কেমন ছিল সেটা আমরা অধ্যয়ন করি। কিন্তু আমরা এবার মসজিদে তাকওয়াতে এমন একটা আয়োজন করেছি, কিতাবে আপনি যেটি পড়েছেন, বইয়ের পাতায় আপনি যেটি পড়েছেন সেটি আপনি চোখে দেখবেন। এবং এটি পৃথিবীতে এই প্রথমে এমন নয়, সৌদি আরবে মসজিদে নববীর পাশে মদিনাতুল মুনাওয়ারায় বিশাল একটি মাআরিজ এক্সিবিশন রয়েছে, যেখানে এই বিষয়টাকে অসাধারণভাবে উপস্থাপন করা হয়েছে। মক্কাতেও একটি মিউজিয়াম রয়েছে, মাআরিজ রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে আমরা খুব ছোট্ট করে তাকওয়া মসজিদে উপস্থাপনের চেষ্টা করেছি। এখানে কয়েকটি জিনিস আপনি দেখতে পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন কতটা সাদামাটা ছিল, আম্মাজান আয়েশার ঘরের কী কী আসবাবপত্র ছিল, এটার বর্ণনা কিতাবের মধ্যে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে। আমরা সেটা এখানে একটি প্রতিচ্ছবি বাস্তবায়িত করার চেষ্টা করেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার ঘরের বর্ণনা আমরা কিতাবের মধ্যে পেয়েছি, তার জাতার বর্ণনা আমরা পেয়েছি। সেই কিতাবের ভাষায় যে বর্ণনাগুলো আমরা পেয়েছি, এটার একটি প্রতীকী প্রতিচ্ছবি আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। মসজিদে নববীর পাশাপাশি আরও বেশ কিছু মসজিদ ছিল মদিনাতে, যার সাথে নবীজির স্মৃতি জড়িয়ে আছে। কিছু কূপ ছিল যার সাথে নবীজির স্মৃতি জড়িয়ে আছে। কিছু পাহাড় ছিল যার সাথে নবীজির স্মৃতি জড়িয়ে আছে। সেখানে বেশ কিছু স্থাপনা ছিল, বাগান ছিল যার সাথে নবীজির স্মৃতি জড়িয়ে আছে। আমরা কিছু কূপকে এখানে প্রতীকীভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আজ থেকে ১৫০০ বছর আগের মদিনাটা কেমন ছিল এটা দেখানোর একটি ছোট্ট প্রয়াস, এবং সেটাও হলো কিতাবের ভাষায় আমরা যেমনটি পেয়েছি এর একটি প্রতীকী উপস্থাপন মাত্র। পৃথিবীর নানা দেশে এ ধরনের মিউজিয়াম হয়ে থাকে। আমরা আশা করছি প্রথমবারের মতো বাংলাদেশে এটি অত্যন্ত সফলতার সাথে মসজিদুত তাকওয়া সোসাইটি এটি বাস্তবায়ন করেছে। সামনে হয়তো এর চেয়ে অনেক ভালো কিছু হবে, এর চেয়ে বড় কিছু হবে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নানা জায়গার স্টুডেন্টরা, সিরাত প্রেমীরা, সিরাত গবেষকরা তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। এ ধরনের আয়োজন তারা আরও করতে চান, যাতে করে আমাদের অন্তরে নবী প্রেম, সিরাত চর্চা বাড়ে, এবং সিরাতের এই বিষয়গুলো যেন আমরা অনেকটা চোখে দেখার মতো করে উপস্থাপন করতে পারি। সেই ধরনের আগ্রহ মানুষের মধ্যে আমরা ব্যাপক পাচ্ছি। 4 দিনের উৎসব ছিল। ইতিমধ্যে গতকালকে বাণিজ্য উপদেষ্টা এটি উদ্বোধন করেছেন, এবং উদ্বোধনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষের এখানে আগমনটা একেবারে, মানুষের ঢল নামছে। সারা দেশ থেকে লোকজন আসছেন দেখতে, খুব কাছ থেকে অনুভব করতে। এবং আমরা একদিন বৃদ্ধি করেছি। আমাদের মনে হয়েছে যে আয়োজনটি শতভাগ সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। আয়োজনটি 3 দিনের ছিল, বুধ, বৃহস্পতি, শুক্র। কিন্তু মানুষের তীব্র আগ্রহের কারণে কমিটি সিদ্ধান্ত নিয়েছে আরও একটি দিন বাড়াবে। সেটি হলো শনিবার পর্যন্ত আয়োজনটি কন্টিনিউ হবে ইনশাআল্লাহ।